বিএসসি নার্সিং স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে, কারণ সেভেন পে কমিশন গঠন হয়ে গেছে। সেভেন পে কমিশন অনুযায়ী বিএসসি নার্সিং নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, বেতনটা কিভাবে হবে, সেভেন পে কমিশনে ডিটেলসে দেখাবো। তো নতুন চাকরিজীবী তাদের স্যালারি কীভাবে হবে, যারা পুরনো চাকরিজীবী মানে দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে, এ টু জেড। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে বিএসসি নার্সদের বেতন কত হতে পারে। এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে সেটা কিন্তু সিক্স পে কমিশন। তো একসময় তো ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশন আসলো, তো এরকমই এখন আবার সিক্স থেকে সেভেন আসবে। তো ফিফথ থেকে যখন সিক্স পে কমিশন আসলো তখন মানে এখন যে পে কমিশনটা চলছে সেটা কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, মানে এখন যেটা চলছে সবাই যে বেতনগুলো পাচ্ছে সেটা ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। আর কেন্দ্র আর রাজ্য সরকার একই, কেন্দ্রে চলছে সেভেন পে কমিশন, সেভেন থেকে এইট আসবে, আর রাজ্যে সিক্স থেকে সেভেন আসবে, মানে একটা বেশি আছে কেন্দ্রে। তো কেন্দ্রেও যখন সিক্স থেকে সেভেন পে কমিশন আসে তখনও কিন্তু এই 2.57 ছিল ফিটমেন্ট ফ্যাক্টর। তো সব দিক থেকে একটা বোঝাই যাচ্ছে যে 2.57 কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর। এবার এই 2.57 মানে ফিটমেন্ট ফ্যাক্টরটা কি সেটা আমি অবশ্যই বোঝাচ্ছি। যেমন এই যে 35,800, এটা হচ্ছে বিএসসি নার্সিংদের চাকরির শুরুতে মানে আমি যে মানে বেসিক স্ট্রাকচার দেখাচ্ছি, এই যেটা এই স্ট্রাকচারটা পুরোটা কিন্তু সিক্স পে কমিশন, মানে এখন সবাই বেতন পাচ্ছে, সেভেন পে কমিশন তো আর এখনও আসেনি, আসবে। তো কীভাবে আসবে সেটাই তো আমি দেখাবো, আর বেতনটা কী হবে। তো এরকমই একটা স্ট্রাকচার আসবে যেখানে সেট করে দেওয়া থাকবে যে নতুন চাকরিজীবী তাদের বেসিক কোনটা হবে, যারা পুরনো চাকরি তাদের স্যালারিটা কীভাবে সেট করে দেওয়া থাকবে। তো সিক্সেরটাকে দেখে নিই, তারপর আমি সেভেনটা দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। যেমন এই যে 35,800, এটা হচ্ছে চাকরি শুরুতে বিএসসি নার্স যারা তাদের শুরুতেই কিন্তু এই বেসিকটা পায়, 35,800 বেসিক, এন্ট্রি লেভেলের বেসিক। তো এটা সিক্স পে কমিশনে। তো একসময় ফিফথ পে কমিশন ছিল, ফিফথ পে কমিশনে কত ছিল, 13,400 টাকা মাত্র ছিল, 13,400 এন্ট্রি লেভেলে। তো এক লাফে আসলো কত, 13,400 থেকে এক লাফে আসলো 35,800 টাকা। তো এই যে 13,400 থেকে এই যে তখন সেই সময় এই যে এন্ট্রি লেভেলের বেসিকের সাথে মানে ফিফথ পে কমিশনের এন্ট্রি লেভেলের সাথে গুণ হয়েছিল 2.57, গুণ করে বাকি যে সংখ্যাগুলো এখানে দেখাচ্ছে না একটা সেট করে দিয়েছে। এমন তো নয় যে শুধু এই সংখ্যাটাই মানে শুধু বিএসসি নার্সদের ক্ষেত্রেই 2.57 গুণ হবে, বাকিদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই একই। তো ওভারঅল একটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, তারপর বাকি সবারগুলো সেট করে দিয়ে, যেমন এগুলো অন্য চাকরিজীবীদের সেট করে আগে ফিফথ পে কমিশন এগুলো ছিল, তারপর সিক্স পে কমিশন হচ্ছে একদম শুরুতে, তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হচ্ছে। তো এরকম একটা লম্বা তালিকা তো দেওয়াই আছে। তো বাকি যে সংখ্যাগুলো একটু বেশি দেখা যাচ্ছে সেটা কিন্তু সেট করে দিয়েছে একদম, ঠিক আছে, রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে। তো 35,800 এন্ট্রি লেভেলে সিক্স পে কমিশন এখন চলছে, আগে ছিল 13,400। তো এক লাফে আসলো, এই যে গুণ হয়েছিল না 2.57, তো সে সময় কিন্তু তারপরে যে প্রতি বছর বাড়ছে। এবার বিষয় যার যতক্ষণ না সেভেন পে কমিশন আসে ততক্ষণ এই অনুযায়ী স্যালারি হবে। তো যারা নতুন চাকরিজীবী তাদের শুরুতেই বেসিক পাবে এটা, আর যারা দীর্ঘদিন চাকরি করছে এবং কত বছর চাকরি সেই হিসাবে সেই ঘরটা দেখবে এটা প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হচ্ছে। তো সেইভাবে বেতন, যার যত কারো যদি 4 বছর চাকরি হয় তাহলে 4 নাম্বার এই যে লেভেল 4 নাম্বার ঘরের বেসিকটা পাবে, মানে এইভাবে যেখানে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এখন বেতন হচ্ছে সেই ঘরটা। তো এরকম করে যার যত বছর চাকরি সেট করে দেওয়া আছে, এরকমই আসবে সেভেন পে কমিশন। তার মানে 35,800 সাথে এবার গুণ হবে, যেহেতু সিক্স পে কমিশনের এন্ট্রি লেভেল এটার সাথে এবার গুণ হবে। তাহলে কত আমি দেখালাম, প্রবল সম্ভাবনা 2.57, তাহলে 2.57 প্রবল সম্ভাবনা। নতুন বেসিক মানে সেভেন পে কমিশন যখন বেসিকগুলো আসবে, যখন স্যালারি হবে, তো চাকরির শুরুতে বেসিক হবে 92,006 টাকা শুরুতেই। এবার ডিএ এত যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, 2.57 গুণ, এই যে গুণই হবে, এই এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে গুণই হবে, আর গুণ করলে তো সংখ্যা বেড়ে যাবেই, বেতন প্রচুর বাড়বে। ডিএ শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আবার ডিএ অ্যাড হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই। আর এই সরকার কিন্তু বছরে 2বার ডিএ দেয়। এইচআরে
12%। এখন যেটা চলছে সেটাই থাকার সম্ভাবনা রয়েছে। তো বেসিকের 12%, 92,000 টাকার 12% করলে 11,040 টাকা। এখন যেটা এমএ মেডিকেল অ্যালাউন্স যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা রয়েছে 500 টাকা। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি 1,03,546। এখান থেকে 200 টাকার ডিডাকশন হবে গ্রস স্যালারি থেকে, কেটে ছেটে ওই 1,00,000 সামথিং 3,343 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। প্রবল সম্ভাবনা যদি 2.57 গুণ হয়, কিন্তু গুণই হবে বেসিকটার সাথেই গুণ হবে, তারপর কিছুদিনের পর তো আবার ডি অ্যাড হবে। এবার বিষয় হলো এই 2.57 গুণ হবে কি হবে না, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু সব কিছু হিসাব কষে দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে। কিন্তু যাই হোক, গুণ হলে বেতনটা যে বাড়ছে এটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে। এবার এটা হচ্ছে নতুন চাকরিজীবীদের বেতন হওয়ার সম্ভাবনা। তো নতুনদের যদি এটা বেতন হয়, যারা পুরনো চাকরিজীবী তাদের তো বেতন অবশ্যই বাড়বে। তাহলে শুরুতে এন্ট্রি লেভেলের বেসিক হচ্ছে এটা হবে। এবার 7th পে কমিশনে এন্ট্রি লেভেলের বেসিক 92,000 সামথিং। তাহলে এবার পুরনো চাকরিজীবী কীভাবে হবে, যেমন এটা দিয়ে দেখি। তাহলে এখন যখন 7th পে কমিশন আসবে 35,800 তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে। যেমন 5th পে কমিশন ছিল, এটা যেমন 6th পে কমিশন। তো 5th পে কমিশন যেমন এখানে আছে, যখন 6 আসলো তখন কি নতুন হলো এখানে এটা, আর 5th উপরে চলে ওল্ড এন্ট্রিতে, যে ওল্ড এন্ট্রির ঘরগুলো 5th চলে গেল। ঠিক তেমনি 7 যখন আসবে তখন কিন্তু এই 6 চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর 7 আসবে নতুন নেই। তো নতুন কত সম্ভাবনা আমি দেখালাম 92,000 সামথিং। হ্যাঁ, 92,000 সামথিং। তো এই 92,000 সামথিং হচ্ছে এটা ওল্ড এন্ড, এই যে শুরুতে 92,000 সামথিং থাকবে, আর ওল্ড এন্ট্রিতে চলে যাবে 35,800 ঘরটা, মানে 6 উপরে থাকবে। তারপর তখন এই অনুযায়ী স্যালারি হবে। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। এবার যার যত, এবার 7th পে কমিশন স্যালারিটা কি, তো নতুনদের স্যালারিটা তো আমি দেখালাম 7th পে কমিশনে। এবার যারা পুরনো চাকরিজীবী, কার কত বছর বয়স চাকরির, মানে কারা কতদিন চাকরি করছে সেই ঘরের হিসাবে ধরতে হবে। যদি কারো 5 বছর চাকরি হয় তাহলে 5 বছরের মাথার ঘরটা বেসিকটা ধরতে হবে। যদি কারো 6 বছর বেশি চাকরি হয় তাহলে 6 বছরের ঘরটা। এরকম একটা লম্বা তালিকা 3% হারে ইনক্রিমেন্ট করে একটা লম্বা একটা 33 বছরের তালিকা একটা দিয়ে দেবে। এখানে যেমন 6 পে কমিশন যেমন 33 বছর একটা বেসিক দিয়ে মানে প্রতি বছর বাড়ছে, এরকমই একটা লম্বা তালিকা আসবে 7th পে কমিশনে। তো প্রবল সম্ভাবনা রয়েছে এটা, আমি যেটা দেখালাম। এতে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তবে আরেকটা দেখাচ্ছি আমি, যেমন এখানে এই যে 1,28,900, এটা কিন্তু 6 পে কমিশন। তো 6 পে কমিশনে কারো বেসিক 1,28,000 হতেই পারে, কারণ সেই সময় ওদের বেসিক বেশি ছিল, তাই 47,400। মোট কথা এই সময় যার যত বেসিক বেশি থাকবে তার তত পে কমিশনে, 7th পে কমিশনে তত স্যালারি বাড়বে। যত বেসিক বেশি হবে তত স্যালারি বাড়বে। যেমন এই যে 5th পে কমিশনে একজনের বেসিক ছিল 47,400, আর 6th পে কমিশনে কত হলো 1,08,900। তারপর প্রতি বছর 3% ইনক্রিমেন্ট হচ্ছে। কিন্তু ডিএইচআর সবাই এই বিএসসি নার্স যারা যা পাচ্ছে এরাও তাই পাচ্ছে। কিন্তু বিষয় হলো মোট কথা সেই সময় যার যত বেসিক ছিল, কিন্তু ওই গুণটা কিন্তু একই সবার ক্ষেত্রে। এখানেও ওই 13,400 সাথে 2.57 গুণ হয়েছে, এখানেও 47,400 সাথে ওই 2.57, মানে ওই ফিটমেন্ট ফ্যাক্টর সমান সবার জন্য। সেক্ষেত্রে যার যতই বেতন বাড়ুক না কেন, ঠিক আছে। তো এবার প্রবল সম্ভাবনা রয়েছে, এবার দেখা যাক কি বাকিটা সময় কথা বলবে, ঠিক আছে। এবার বিষয় হলো কত ফিটমেন্ট ফ্যাক্টর হয়, এটাই হচ্ছে প্রশ্ন। তবে যাই হোক, কম হলেও কিন্তু যদি 2.57 কমও হয় তাও প্রচুর বেতন বাড়ছে, কারণ গুণ হলে তো সংখ্যাটা এমনি বাড়ছে। তারপর তো আবার ডিএ আছে, কিছুদিনের মধ্যে ডিএ আবার অ্যাড হয়ে যাবে, কিন্তু সম্ভাবনা রয়েছে 2.57, দেখা যাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।